আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুকবাসী, আমার ভালোবাসার মানুষগুলো, আজকে আপনাদের উদ্দেশ্যে একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে একটি ইহুদি যুবকের ঘটনা শোনাবো। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ইহুদি যুবকের ঘটনাটা শোনাই। আমার নবী মদিনায় আসলেন। মুসলমান যুবক নয়, ইহুদি এক যুবক নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল। ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল বিদায়া ওয়ান নেহায়াতে আছে, মুসলমান যুবক নয়, ইহুদি এক যুবক নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেল। যায় আমার নবী যেখানে যায়, যুবকও সেখানে যায়। আমার নবী হাটে, যুবক হাটে। আমার নবী রাস্তায়, যুবকও রাস্তায়। আমার নবী বাজারে, যুবকও বাজারে। এখন একদিন, 2 দিন, 3 দিন আপনার পিছে পিছে যদি কেউ হাঁটে, আপনি জিজ্ঞাসা করবেন না তাকে ডাক দিয়ে? এখন আমার নবী ডাক দিয়া বলেন, ইয়া সেবা মা বালুকা, হে যুবক তোমার কি হয়েছে? যুবক উত্তরে বলে, নবী হে, আমি আপনার প্রেমে দেওয়ানা হয়ে গেছি। এখন আমার নবী কখনো মাইনাস ফর্মুলা দেয় না, আমার নবী সবসময় প্লাস ফর্মুলা দেয়। আমার নবী উত্তরে বলে, আমিও তোমাকে ভালোবাসি। এখন ইহুদি যুবকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন, হে নবী, আমি তো আপনার প্রেমে মশগুল হয়ে গিয়েছি। এখন আমি তো ইহুদি, এখন আমি কিভাবে আপনার খেদমত করতে পারি? আমার নবী ডাক দিয়া বলেন, হে ইহুদি, আমি তোমাকে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে বলবো না। তোমার যদি ইসলাম ধর্ম ভালো লাগে তাহলে গ্রহণ করবে, তার আগে আমি বলবো না। তুমি আমার খেদমত করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমার নবী অজু করার সময় ইহুদি যুবকটা তার অজুর পানি আগিয়ে নিয়ে আসে এবং তার তাওয়ালটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করার পর তার তাওয়ালটা তাকে মুছতে দেয়। এভাবে দিন খেদমত করতে লাগলেন আমার নবীকে। এখন হঠাৎ একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ আদায় করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর জুমার নামাজ আদায় করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দরজায় দাঁড়ালেন। যুবকটি হাঁটতে 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 মসজিদের দরজার সামনে গেলেন। এখন আমার নবী ডাক দিয়া বলেন, হে যুবক, আমি তো জুমার নামাজে আদায় করতে যাব, অনেক সময়ের ব্যাপার। এখন তুমি কেন বসে থাকবা এখানে? তুমি তোমার পরিবারকে গিয়ে সময় দাও, তোমার বন্ধু বান্ধবকে গিয়ে সময় দাও। এখন যুবক ডাক দিয়া বলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী হে, আমি তো আপনাকে ছাড়া বাঁচি না। আপনাকে না দেখলে আমার পরাণটা কেমন জানি একা একা লাগে, আমার পরাণটা কেমন জানি একা একা লাগে। আপনি যখন জুমার নামাজ আদায় করতে যাবেন, ইয়া রসুল আল্লাহ, আপনার জুতা মুবারকটা আমার কাছে দিয়ে যাবেন, আমি আপনার জুতা মুবারকটা আমার বুকে করে রাখবো, ইয়া রসুল আল্লাহ। তারপর আমার নবী জুমার নামাজ আদায় করতে গেলেন। যুবকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক তার বুকের ভিতরে করে রাখলেন। এখন একদিন, 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকদিন খেদমত করলেন। একদিন হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের জামাত আদায় করবে, তেমন পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি আগিয়ে দিলেন। এখন আমার নবী ডাক দিয়া বলেন, হে উমর, ইহুদি যুবকটা কোথায়? আজকে তো তাকে দেখতে পাচ্ছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে তো আমিও আজকে দেখতে পাচ্ছি না। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আসরের জামাত একটু পিছিয়ে দেওয়া হোক, আমি ইহুদি যুবকটির বাসায় যাব। আমার নবী সাহাবাদেরকে নিয়ে যুবকের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা যুবকটির বাসার সামনে গিয়ে পৌঁছালেন। যুবকটির বাসা নক করতে থাকলেন। যুবকটির বাবা মা তার দরজাটা খুলে দিলেন। এখন আমার নবী দেখে যুবকটি তো একদম মরা মৃত্যুসজ্জায় ভুগছে। এখন আমার নবী যুবকটির মাথার পাশে বসলেন। যুবকটির মাথার পাশে বসে যুবকটির মাথার ভিতরে হাত বুলাতে লাগলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক,
আমি তো তোমাকে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিনি। তুমি এখন মৃত্যুর পর্যায়ে ভুগছো, এখন এখন একটু ইসলাম ধর্ম গ্রহণ করো, এখন অন্তত ইসলাম ধর্ম গ্রহণ করো। তারপর যুবকটি তার মা বাবার দিকে একবার তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায়, তার বাবার দিকে একবার তাকায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায়। তার বাবা যুবকটিকে বলে, হে যুবক, হে আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, এতদিন তো তার খেদমত করেছো, আমি কিছু বলিনি। এখন মোহাম্মদ যেটা বলে তুমি সেটা শোনো। এখন যুবকটি একদম মর্মান্তিক একটা বিষয়। তখন যুবকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে দেরির সাথে 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 যুবকটির দেহ থেকে তার প্রাণটা চলে গেল। যুবকটি আর এই দুনিয়াতে ছিল না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর, তুমি যুবকটির গোসলের ব্যবস্থা করো, যুবকটিকে সুন্দর মতো সাজিয়ে জানাজার ময়দানে নিয়ে আসো। আমি নবী স্বয়ং তার জানাজা নামাজ পড়াবো। এখন যুবকটিকে পরিপাটি করা হলো। এখন জানাজার উদ্দেশ্যে ঈদগাহর ভিতরে রওনা হচ্ছে। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুবকের লাশের সামনের দিকে হাঁটছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অদ্ভুত ভাবে হাঁটতাছে। মানে সাধারণত আমরা যেভাবে হাঁটি সেভাবে তিনি হাঁটে না, তিনি একটু অদ্ভুত ভাবে হেঁটে হেঁটে জানাজার উদ্দেশ্যে রওনা হলেন। এখন জানাজার নামাজ আদায় হলো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, কেন না, তুমি করো আমার কাছে প্রশ্ন, তুমি একটা কেন, তুমি হাজারটা প্রশ্ন করতে পারো। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী, আমি একটা জিনিস নোটিশ করলাম যে আপনি যখন জানাজার উদ্দেশ্যে রওনা হলেন, আপনি একটা অদ্ভুত ভাবে হাঁটাচলা করছেন। মানে পায়ের উপরে, আঙ্গুলের উপরে ভার দিয়ে পাটা উঁচু উঁচু করে হাঁটলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জানো আমি এটা কিভাবে, আমি কি জন্য এটা করেছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না এর কারণ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে আসমানের শত শত ফেরেশতা, রহমতের ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য জমিনে নেমে এসেছে। এখন আমার নবী বলেন, এখন এত ফেরেশতা এই জমিনে নেমে এসেছে, আমি তো মানে হাঁটার পর্যন্ত জায়গা পাচ্ছি না। আমি নবী তো ফেরেশতাদেরকে দেখতে পারি, আমি হাঁটা পর্যন্ত জায়গা পাচ্ছি না। এই কারণে আমি খুঁড়িয়ে বা অদ্ভুত ভাবে হাঁটলাম। তুমি তো এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? আমার নবীকে নিজের দুনিয়ার থেকে, নিজের জানের থেকে ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।